হোমিওপ্যাথির জানা অজানা, ডাক্তার দিলীপ ভট্টাচার্য। নমস্কার, আপডেটেড হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। 2011 সালে প্রথম প্রকাশিত আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর দিলীপ ভট্টাচার্য মহাশয়ের লিখিত হোমিওপ্যাথির জানা অজানা বইটি থেকে এমন একটি ওষুধ পাঠ করে শোনাতে চাইছি যে ওষুধটাকে ব্রাত্য করেই রাখা। এখন বিবেচনা আপনার। ভিরেট্রাম অ্যালবাম। এক সময়ে এই ওষুধটি ব্যাপকভাবে ব্যবহৃত হতো, কারণ তখন কলেরা ছিল একটি কঠিন সমস্যা। বর্তমানে অবস্থার পরিবর্তন হয়েছে। ভিরেট্রাম অ্যালবাম এর ব্যবহারও অনেক কমে গেছে। এই কথা ভাবলে মনে হয় এই ওষুধটির প্রকৃত মূল্যায়ন বোধহয় একমাত্র হ্যানিম্যানই করেছিলেন। কারণ আজকের স্ট্রেসফুল জীবনের নানা সমস্যায় পীড়িত মানুষের জন্য ভিরেট্রাম অ্যালবামের মতো ঔষধ হাতে পেয়েও আমরা এটিকে প্রায় ব্যবহার করি না। কারণ একে আমরা ঠিক চিনি না। মেট্রিয়া মেডিকায় হ্যানিম্যান বলেছেন, ফিজিশিয়ানস হ্যাভ নো নোশন of the power possessed by this drug to promote a cure of almost 1/3 of the insane in lunatic asylum. হ্যানিম্যানের দেওয়া এই পরিসংখ্যানটি পাওয়ার পর আমার ভিরেট্রাম অ্যালবাম এর ব্যবহার ব্যাপকভাবে বেড়ে গেছে। তিনি এখানে যে ইনসেন শব্দটি ব্যবহার করেছেন সেটির মূল ভাবনাটি মেডিকেল ডিকশনারি অনুযায়ী সাইকোসিস। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সাইকোসিস যুক্ত রোগীদের 1/3 ভিরেট্রাম অ্যালবাম এর প্রয়োজন হতে পারে, এবং সেটাই পরীক্ষা করে দেখা একান্ত প্রয়োজন। ভিরেট্রাম অ্যালবাম এ এলমেন্টস আফটার ফাইট অ্যান্ড অ্যালকোহলিজম আছে, তাই একে অর্গাননের 221 নম্বর সূত্রের ওষুধগুলির অন্তর্ভুক্ত করতে বাধা নেই। কারণ 221 নম্বর সূত্রের অন্তর্ভুক্ত হতে হলে সাইকোসিস এর উপস্থিতি থাকা বাঞ্ছনীয়। এছাড়া নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, এতে ভিরেট্রাম অ্যালবাম এর প্রয়োগ করে আমি সুফল পেয়েছি। অর্গাননের 221 নম্বর সূত্র অনুযায়ী এই যে প্রয়োগ কিংবা পার্সোনালিটি ডিসঅর্ডারের ব্যবহার খুবই অভিনব শোনাতে পারে, কিন্তু আমি নিত্যদিনই এর প্রয়োগে সুফল পাচ্ছি। ম্যানিয়া, ডিপ্রেশন, ওসিডি ইত্যাদিতে এর ব্যবহার যে পূর্বে করা হয়েছে, হেরিং এর গ্রন্থই তার প্রমাণ। এবার মনোচিকিৎসার আলোকে ভিরেট্রাম অ্যালবাম এর মানসিক অবস্থার বিশ্লেষণ। রোগী মনে করে সে গর্ভবতী, এটি একটি ডিলিউশন। স্যাঙ্গুইন টেম্পারমেন্ট, আশাবাদী, হাসি খুশি বা হাইপোম্যানিক প্রকৃতি। ম্যানিয়া উইথ ইনকনসোলেবল উইপিং এতে আছে। ম্যানিয়া শব্দটি পুরাতন, কিন্তু বর্তমানেও এর ব্যবহার আছে, যদিও বাইপোলার মুড ডিসঅর্ডার নামেই এটি বর্তমানে বেশি প্রচলিত। একদিকে ম্যানিয়া তার জামা কাপড় ছিঁড়ে ফেলছে, আবার কান্না থামানো যাচ্ছে না, এটি ডিপ্রেশন। ডিসপোজ টু টক অ্যাবাউট দ্য ফল্টস অফ আদার্স, এটি নার্সিসিস্টিক পার্সোনালিটির বৈশিষ্ট্য। এই মানুষেরা হটি, অহংকারী
ও দেমাকি হয়। অন্যের ভুল ত্রুটি এদের সহজেই নজরে পড়ে। আবার ডেসপায়ার অ্যাবাউট হিজ পজিশন ইন সোসাইটি এটাও থাকে। যেহেতু দেমাকি, তাই প্রত্যাশা বেশি। সবাই সম্মান করবে, শ্রদ্ধা করবে, হয়তো লোকে করেও, কিন্তু তার প্রত্যাশা এতই উঁচুতে যে তার সামান্য ব্যতিক্রম হলেই হতাশা আসে। ভাবে লোকে তার মূল্য বোঝে না, তাকে অবহেলা করে। ভাবে সে খুব আনলাকি। অ্যালেন এর কিনোট এ ভিয়েটনাম এর ডিপ্রেশনের কথা লেখা নেই, কিন্তু কনস্টিপেশন এর যে বিবরণ দেওয়া আছে তা ডিপ্রেশন এর রোগীর খুবই হয়ে থাকে। হেরিং এর বা অন্যান্য মূল গ্রন্থে ডিপ্রেশনের কথা বলা আছে। অ্যাংজাইটি অ্যান্ড অ্যাপ্রিহেনশন অ্যাজ আফটার কমিটিং এ গ্রেট ক্রাইম, এটা সাইকোটিক লক্ষণযুক্ত ডিপ্রেশন এর বৈশিষ্ট্য। অপরাধবোধ, মনে করে কোনো অপরাধ করেছে। এখানে যে অ্যাংজাইটি অ্যাপ্রিহেনশনের কথা রয়েছে তা কিন্তু ডিপ্রেশনের জন্য। অ্যাংজাইটি রোগীর অল্প মাত্রায় ডিপ্রেশন থাকে, আবার ডিপ্রেশন এর রোগীর প্রায় 40% অ্যাংজাইটি থাকে। সেই কারণে সামগ্রিক বিচারের পর বলা যাবে রোগী মূলত অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার কোন অবস্থায় রয়েছে। সাইকিয়াট্রিতে ইনসাইট বলে একটি শব্দের প্রচলন আছে। রোগী তার রোগ সম্পর্কে কতটা সচেতন সেটাই এখানে দেখার বিষয়। শরীরের রোগে রোগী কষ্ট অনুভব করে, চিকিৎসার কথা ভাবে, কিন্তু সাইকোসিস থাকায় মনের কিছু অসুখের রোগী সেই ব্যাপারে আদৌ সচেতন থাকে না। তার মনের অসুখ অন্যের ধরিয়ে দিলেও সে মানতে চায় না যে তার রোগ হয়েছে বা তার চিকিৎসার প্রয়োজন আছে। এই অবস্থাকে ল্যাক অফ ইনসাইট বলে। ভিয়েটনাম অ্যালবামে রোগী সর্বদা মিথ্যা কথা বলে, নিজের মল ভক্ষণ করে, এমন লক্ষণও আছে। আসলে রোগী রিয়ালিটি বা বাস্তবের জগতে থাকে না, সে ডিলিউশন এর জগতে বিচরণ করে। এটি ল্যাক অফ ইনসাইট এর নমুনা। ম্যানিয়াতে এই রকম মল নিয়ে ঘাটাঘাটি বা ভক্ষণ করা থাকতে পারে। ম্যানিয়া অবস্থাটি এক একজনের মধ্যে এক একভাবে প্রকাশিত হয়। আসলে সেখানেই ইন্ডিভিজুয়ালাইজেশনের বৈশিষ্ট্য। ভিয়েটনাম অ্যালবাম এর রোগী হটি বা উদ্ধত। এই উদ্ধত মনোভাব যেমন নার্সিসিস্টিক মনোভাবের জন্য হয়, তেমনি এটি ম্যানিয়ারও সুপ্ত লক্ষণ। সুপ্ত অবস্থা যখন বিকশিত অবস্থার রূপ নেয় তখন রোগী নিজেকে বিশাল ক্ষমতার অধিকারী মনে করে। রোগী মনে করে তার সঙ্গে ভগবানের যোগাযোগ আছে, এমনকি সে নিজেকে ভগবান মনে করে। রোগী বলে তার সঙ্গে দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কথাবার্তা হয়। ম্যানিয়া অবস্থায় তার মধ্যে অদ্ভুত আনন্দ বা খুশির ফোয়ারা, বাচালতা ইত্যাদি থাকে। আবার ওই রোগীর মধ্যে যখন ডিপ্রেশনের আবির্ভাব হয় তখন সে নিজের পারলৌকিক পরিণতি নিয়ে ব্যাকুল হয়ে পড়ে। ম্যানিয়া অবস্থার জন্যই তার যৌন উত্তেজনার বৃদ্ধি, অশ্লীল কথাবার্তা, মাসিকের পূর্বে প্রত্যেককে চুম্বন করতে চাওয়া, এইসব লক্ষণগুলি থাকে। একটি হোমিওপ্যাথিক ঔষধ একাধিক মানসিক অবস্থার উপর কার্যকারিতা রাখে বলেই এমন বিচিত্র চিত্রায়ন। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা ADHD বাচ্চাদেরই হয়ে থাকে এমন একটি মনোরোগ। কিছু ADHDর বাচ্চা পরবর্তীকালে ম্যানিয়া
বা বাইপোলার মুড ডিসঅর্ডার এ রূপান্তরিত হয়। এছাড়া ম্যানিয়া এবং এডিএইচডি এই উভয় রোগেই হাইপার অ্যাক্টিভিটি লক্ষণটি দেখা যায়। যেহেতু হোমিওপ্যাথি লক্ষণ সাদৃশ্যের উপর প্রতিষ্ঠিত, সেই কারণে ম্যানিয়ার ঔষধ ভিয়েট্রাম্যালবামকে খুব সফলতার সঙ্গেই এডিএইচডিতে ব্যবহার করা যায়। ভিয়েট্রাম্যালবাম ব্যয় হিসেবে খরচ করে। এটি ম্যানিয়া অবস্থায় দেখা যায়। তবে সামগ্রিক বিচার করেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যেমন বলা যায়, কোনিয়াম এ এই ব্যয় হিসেবে খরচ করার প্রবণতা থাকলেও কোনিয়াম এর অধিকাংশ লক্ষণই ম্যানিয়ার নয়। Thank you.